একটা ডিভোর্সি মেয়েকে কেউ ভালোবাসতে চায় না, কিন্তু একটা ডিভোর্সি পুরুষকে সবাই ভালোবাসে। একটা ডিভোর্সি নারী দ্বিতীয়বার বিয়ে করতে তার যতটা কষ্ট হয়, কিন্তু একটা ডিভোর্সি পুরুষের যদি একটা সন্তান থাকে তবু অবিবাহিত মেয়েরা বিয়ে করে। আসলে পুরুষরা হচ্ছে স্বর্ণের আংটির মতো, বাঁকা হলেও কাজে লাগে। আমি বলবো না যে ডিভোর্সি নারী খারাপ, হ্যাঁ আমি বলবো না যে ডিভোর্সি নারী খারাপ, তবে সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, স্বামীর সংসারে যদি অভাবটনে থেকে থাকেন তবুও করে থাকেন। আসলে আজকে স্বামীর সংসারে আছেন টের পাচ্ছেন না। আজকে আপনার কাবিনের টাকার লোভে হয়তো আপনার পরিবার আপনাকে উস্কানিমূলক কথা বলবে, খোঁচামূলক কথা বলবে। আপনি একটা ছেলের কাছ থেকে বা আপনার স্বামীর কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে যাবেন, 4 লাখ টাকা নিয়ে যাবেন, এই টাকা দিয়ে কি আপনার জীবন চলে যাবে? মোটেও না। বরং আপনার টাকা যখন আপনার পরিবার বুঝে খেয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে, তখন বুঝবেন যে আসলে বাস্তবতা কী জিনিস, বাস্তব জীবনে কি আছে। দামি পোশাক পরলেও দিন যায়, না পরলেও দিন যায়। 500 টাকা 3 পিস পরলেও দিন যায়, 2500 টাকা 3 পিস পরলেও দিন যায়। শাক দিয়ে ভাত খাইলেও দিন যায়, গরুর গোস্ত দিয়ে খাবার খাইলেও দিন যায়। একটা পুরুষের পকেটে যদি টাকা থাকে সাধ্য অনুযায়ী, সে কখনো তার স্ত্রীকে খারাপ খাবার খাওয়ায় না। আর টুকটাক বিষয় নিয়ে সংসারে পাইলাম না খাইলাম না ওইসব বিষয় নিয়ে যদি কোনো নারী সংসার ছেড়ে দেয়, তাহলে আমি বলবো তার মাঝে সংসার করার মতো কোনো যোগ্যতা কখনোই ছিল না। তার কারণ কি জানেন? একটা পুরুষ যদি দেখেন যে সে কিপটামি করে, তাহলে বুঝে নিবে যে তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ধরেন একটা পুরুষ যদি মাসে 20,000 টাকার বেতনে চাকরি করে, তাহলে সে আপনাকে প্রতিদিন কি খাওয়াতে পারবে? হয়তো সপ্তাহে একবার মুরগি খাওয়াতে পারবে বা মাসে একবার গরুর গোস্ত খাওয়াতে পারবে, কিন্তু সবসময় ডাল ভাতকে ফিক্সড রাখতে হবে। এখন এই 20,000 টাকা থেকে সংসার খরচ, ওষুধ বাবদ বিভিন্ন জিনিস কত কিছুই না যায়। তো এর ভিতরে আপনি তার ইনকাম কম দেখে ভালো খাইতে পারেন না, ভালো চলতে পারেন না, অমুক বান্ধবী এটা পরে, অমুক বান্ধবীর জামাই ওইটা দিছে। আসলে যার যার অবস্থান বুঝে সব কিছু। পুরুষের ইনকাম থাকলে আর অবস্থান ভালো হলে তারা কখনোই স্ত্রীর ক্ষেত্রে কিপটামি করে না। আপনি যখন টুকটাক বিষয় নিয়ে ঝগড়া করে চলে যেতে চাইবেন, যখন ছেলেটা মধ্যবিত্ত আর গরিব ফ্যামিলির হবে, তখন সে আপনাকে ছাড়তে গেলে কি বাবার জমি বিক্রি করতে হবে, বিটা বিক্রি করতে হবে, তাছাড়া সম্ভব না। বরং ব্যাংক থেকে লোন নিতে হবে। আপনি এই যে একটা মানুষকে এত হয়রানি করে এত কিছু করে তার থেকে কাবিনের টাকাটা নিয়ে যাবেন, তার মনের অভিশাপ কি আপনাকে ধরবে না? অবশ্যই ধরবে। হয়তো আপনি ভালো চলার জন্য, ভালো থাকার জন্য যদি আপনার 2-1টা সন্তানও থাকে, সেই সন্তানের দিকেও আপনি ফলো করবেন না। সেই পুরুষটা হয়তো ঋণ কাটতে কাটতে হয়তো তার 4-5 বছর লেগে যাবে। ঋণ কেটে উঠে সে কি বিবাহ করবে? যখন তার সন্তান থাকবে, স্বপ্নে এসে কিন্তু কখনোই অন্যজনের সন্তানকে কিন্তু নিজের মতো করে দেখবে না। আপনার সন্তানটার কি হবে? হয়তো সে কান্না করবে বা এক বুক কষ্ট নিয়ে বেঁচে থাকবে। 7 মাস অত্যাচার কষ্ট না সহ্য করতে করতে হয়তো সে দুনিয়া থেকে চলে যাবে। কারণ বাস্তব জীবন অনেক কঠিন, জীবন এত সহজ নয়। জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন, ফ্যামিলির উস্কানিমূলক কথা শুনে কখনো স্বামীর সংসার ছাড়বেন না। মনে রাখবেন, একবার যদি মেয়েদের ডিভোর্স হয়ে যায়, সেই মেয়েদেরকে বিয়ে দিয়ে জীবন সুখী করাতে অনেক কষ্ট হয়।